বিশ্বে প্রথম যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। নানা সমালোচনার মধ্যেই নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যুক্তরাষ্ট্রে। গত বৃহস্পতিবার রাতে আলাবামা রাজ্যে এই দণ্ড কার্যকর করা হয় কেনেথ ইউজিন স্মিথের 58 বিরুদ্ধে, যা বিশ্বের প্রথম। এর আগে সুপ্রিম কোর্টে এবং ফেডারেল আপিল আদালতে আপিল করলেও হেরে যান তিনি। স্মিথের পক্ষ থেকে দাবি করা হয়, এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করলে তা হবে একটি নিষ্ঠুর এবং অস্বাভাবিক শাস্তি। এর আগে 2022 সালে প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ করে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়, কিন্তু সে চেষ্টায় কর্তৃপক্ষ ব্যর্থ হয়। মূলত 1889 সালে এলিজাবেথ সেনেট নামে এক নারীকে হত্যায় অভিযুক্ত হওয়ার পর স্মিথের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। বার্তাকক্ষ রয়টার্স বলেছে, বৃহস্পতিবার রাতে মৃত্যুদণ্ড কার্যকরের সময় স্মিথ বলেন, আজ রাতে আলাবামা কর্তৃপক্ষ মানবিকতাকে এক ধাপ পেছনে নিয়ে গেল। ঘটনাস্থলে স্মিথের স্ত্রী এবং অন্য স্বজনেরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালোবাসা, শাস্তি আর জ্যোতি নিয়েই আমি পৃথিবী ছাড়ছি। তোমাদের সবার জন্য ভালোবাসা থাকলো। কারা কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যা 7:53 দিকে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। এ সময় স্ট্রেচারের উপর শোয়ায়ে স্মিথের মুখে মাস্ক ধরা হয়, যার ভেতর দিয়ে নাইট্রোজেন গ্যাসের প্রবাহ শুরু হতে থাকে। এ সময় তিনি হাসছিলেন। পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে আই লাভ ইউ চিহ্ন প্রদর্শন করেন। তারপর স্থানীয় সময় রাত 8:25 তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনা পর্যবেক্ষণ করার জন্য সেখানে 5 জন সাংবাদিককে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী ওই সাংবাদিকেরা বলেছেন, নাইট্রোজেন প্রয়োগের পর কয়েক মিনিট পর্যন্ত স্মিথের জ্ঞান ছিল। এরপর তিনি কাঁপতে থাকেন। 2 মিনিট পর্যন্ত তিনি স্ট্রেচারের উপর গড়াগড়ি করতে থাকেন। এরপর কয়েক মিনিট ধরে তাকে গভীর শ্বাস নিতে দেখা যায়। পরে তার শ্বাসের গতি ধীর হয়ে আসে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েন। প্রসঙ্গত, নাইট্রোজেন গ্যাস দেহকোষকে ভেঙে ফেলে এবং তা থেকে মৃত্যু হয়। স্মিথের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন আলাবামার গভর্নর কে আইভি। উল্লেখ্য যে 1996 সাল থেকে কারাবন্দী আছেন কেনেথ। 2 বছর আগেও একবার তাকে প্রাণঘাতী ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা চালানো হয়, কিন্তু রাত 12টা বাজার আগে ইঞ্জেকশন দেওয়ার জন্য কেনেথের শিরা খুঁজে পাননি সংশ্লিষ্টরা, যার ফলে মৃত্যুদণ্ডাদেশের মেয়াদ উত্তীর্ণ হয় এবং সে যাত্রায় বেঁচে যান এই আসামি। কেনেথের বিরুদ্ধে 1989 সালে এক ধর্মপ্রচারকের স্ত্রী এলিজাবেথ সেনেটকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। ভাড়াটি খুনি হিসেবে তিনি এই মৃত্যুদণ্ড ঘটান। 1988 সালের 18 মার্চ $1000 বিনিময়ে কেনেথ স্মিথ 45 বছর বয়সী সেনেটকে হত্যা করেন। এই মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস প্রয়োগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল আমেরিকা। সুপ্রিয় দর্শক, বিশ্বে সর্বপ্রথম নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্য করার ইতিহাস নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।